আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। দিলীপ ঘোষ কি তবে কোণঠাসা? মোদির সভাতেও ব্রাত্য বিজেপি নেতা। বঙ্গ বিজেপিতে ধাক্কা, আগামীকাল মোদির সভায় ডাকই পেলেন না দিলীপ ঘোষ। ইন্ডিয়া জোটে ভাঙন, রাহুলকে 2029-এর প্রধানমন্ত্রী বলায় রেগে গেলেন মমতা কেজরিওয়াল। মান অভিমান কি মিটল? শেষমেশ মোদির সভায় যাচ্ছেন দিলীপ ঘোষ। বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীর মন্তব্যে ঝড় কটাক্ষে বিজেপি। 7 লক্ষ ভোটে জয়ের রহস্য ফাঁস করলেন শুভেন্দু, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল। 32,000 শিক্ষক মামলা, চূড়ান্ত শুনানি হাইকোর্টে, অনিশ্চয়তায় হাজারো শিক্ষক। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েও দিদিকে ভুলছেন মহিলারা, বিস্ফোরক মন্তব্যে তীব্র বিতর্ক। দিদির ভাণ্ডার পেলেও ভোটে ভুলে যাচ্ছেন মহিলা ভোটাররা, কটাক্ষে তোলপাড় রাজনীতি। যোগ্য প্রার্থীদের স্বস্তি, এসএসসি মামলায় রাজ্যের বিরুদ্ধে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। শুভেন্দুর ঘাটিতে সবুজ ঝড়, মোদির সফরের আগেই নয় তৃণমূলের জয়। মেট্রো উদ্বোধনের আগে মোদির বার্তা, বঙ্গবাসী তাকিয়ে বিজেপির দিকে। গ্রেপ্তার নওশাদ, মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভে উত্তাল আইএসএফ। শিক্ষক নিয়োগে নতুন সুযোগ, তবে কি পৌঁছচ্ছে এসএসসি পরীক্ষা? বারুইপুরে হৃদয় বিদারক, অসুস্থ বাবা মাকে স্টেশনে ফেলে পালালো ছেলে। ডেডলাইনের শেষ প্রান্তে রাজ্য, বহিষ্কৃত অফিসারদের নিয়ে কী সিদ্ধান্ত নেবে সরকার? মুখ্যমন্ত্রীর ঘরেই আমার লোক আছে, বিস্ফোরক দাবি শুভেন্দুর। জামিনে মুক্ত নওশাদ, ক্ষোভে ফুঁসে উঠলেন, কাঁদতেও দিল না সরকার। গান আর কবিতায় সরব তৃণমূল, বয়কট রাজ্যসভার চা চক্র। চাঞ্চল্য, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পাচ্ছেন না নাগরিকত্ব, 18ই পর অসমে মিলবে না আধার। 26-এর আগে আরও আক্রমণাত্মক মোদি, ব্যাকফুটে মমতা। দিলীপের প্রতি অবহেলা, এবারও মোদির মঞ্চে জায়গা নেই তার। অসমে বড় সিদ্ধান্ত, নতুন আধার কার্ড আর নয়। 500,000 টাকায় ওয়াকফ সম্পত্তির ভাড়া, বিস্ফোরক অভিযোগে সরব অধীর। বৃষ্টি কি তবে ভেস্তে দেবে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান? আবহাওয়ার পূর্বাভাসে আশঙ্কা। পুজোর আগে পুলিশে বড়সড় রদবদল, কে কোন পদে? বীরভূমের রায়, 2 তৃণমূল কর্মী খুনে 12 জন সিপিএম কংগ্রেস কর্মীর যাবজ্জীবন। গঙ্গারামপুরে আন্দোলনে সিপিএম, কৃষি ও শ্রমিক অধিকারের দাবিতে সরব। নওশাদ সহ আইএসএফ সমর্থকদের জামিন মঞ্জুর, খুশির ঢেউ শিবিরে। ওয়াকফ নিয়ে বিস্ফোরক অধীর, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। মেট্রো প্রকল্প নিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল। অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, অসমে প্রাপ্তবয়স্কদের আধার বন্ধ। আদালত চত্বরে আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, কাঠগড়ায় তৃণমূল। মাসে 5,000 টাকা সরকারি অ্যাকাউন্টে, নতুন প্রকল্পে ঝড় তুললেন মমতা। ভুয়ো ওবিসি সার্টিফিকেটে পঞ্চায়েত প্রধান, ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু। হঠাৎ অসুস্থ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, কি ঘটল? ভাগ্যের শিরোনি, স্ত্রীর কিডনি বিকল, রাতারাতি 1 কোটি টাকা লটারিতে পেলেন হুগলির কলমিস্ত্রি। কেরলে সিপিএম অফিসে ঝড়, জাতীয় পতাকার বদলে উড়ল কংগ্রেসের পতাকা। ভোটার তালিকায় রহস্য, মৃত ভোটার ভুয়ো নাম, সাসপেন্ড 4 অফিসার। ফের বৃষ্টি আসছে, কলকাতায় ডুবে যেতে পারে শহরতলি। নওশাদের হুঁশিয়ারি, পুলিশ দিয়ে আন্দোলন আটকানো যাবে না। ফের ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গে কদিন চলবে বৃষ্টি, জানালো আলিপুর। ভয়ের পূর্বাভাস, 21টি রাজ্যে ঝড় বৃষ্টি, ঘন্টায় 70 কিমি বেগে ঝোড়ো হাওয়া।
চাকরি নেই, চিন্তা নেই, প্রতি মাসে 1500 টাকা পাওয়ার সুযোগ। কেন্দ্রের নতুন বিলে তৃণমূলের তীব্র বিরোধিতা, অভিষেকের নেতৃত্বে আক্রমণ বিজেপিকে রুখতে দলীয় কোন্দল ভুলে একজোট হওয়ার নির্দেশ তৃণমূলের। নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট। সরকারি কর্মীদের জন্য বড় সুখবর আসছে, নবান্নের বড় সিদ্ধান্ত শীঘ্রই। অতিবৃষ্টিতে বিপর্যস্ত গুজরাট, ডুবে গেল বিস্তীর্ণ এলাকা। ভারী বৃষ্টিতে দোকানে আটকে পড়ে রাতারাতি লটারিতে কোটিপতি মহিলা। বিজেপি কি সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছে? প্রশ্নে সরগরম রাজনীতি। পরীক্ষা পিছনোর দাবিতে এবার সুপ্রিম কোর্টে যাচ্ছেন চাকরিহারা যোগ্য প্রার্থীরা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গে বিজেপির অন্দরে ক্রমশ উত্তেজনা বাড়ছে। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের দূরত্ব নিয়ে জল্পনা তীব্র হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামীকালের বঙ্গ সফরে একটি জনসভায় তিনি অংশ নেবেন, কিন্তু এই সভায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি বলে খবর। এই ঘটনা দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দিলীপ ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে বিজেপির রাজ্য ইউনিটের একজন প্রভাবশালী নেতা ছিলেন, তার প্রতি এই উপেক্ষা অনেকের কাছে অপ্রত্যাশিত। কেউ কেউ মনে করছেন এটি দলের নতুন নেতৃত্বের সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েনের ফল। এই ঘটনায় বিজেপির অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল থেকে এখনও কোনো প্রকাশ্য মন্তব্য না এলেও এই ঘটনা রাজ্য রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে বিজেপির শীর্ষ নেতৃত্ব কিভাবে এই সংকট মোকাবিলা করে সেটাই এখন দেখার বিষয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে অভিষেকের 7 লক্ষ ভোটের জয়ে কিছু অস্বাভাবিক ঘটনা জড়িত ছিল। তিনি নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুভেন্দুর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের মুখপাত্ররা শুভেন্দুর দাবিকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন অভিষেকের জয় জনগণের রায় এবং এই ধরনের মন্তব্য বিজেপির হতাশার প্রকাশ। এই বিতর্ক নিয়ে উভয় দলের মধ্যে তীব্র শাব্দিক সংঘর্ষ চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বিতর্ক আগামী দিনে রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটাতে পারে। এই ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার ওপর জনগণের আস্থা নিয়েও প্রশ্ন তুলছে। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এর টাকা পাওয়া সত্ত্বেও মহিলারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসন্তুষ্ট বলে বিস্ফোরক দাবি করছেন এক মন্ত্রী। এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। মন্ত্রী দাবি করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া সত্ত্বেও অনেক মহিলা তৃণমূলের প্রতি সমর্থন কমিয়ে দিচ্ছেন। তিনি আরও বলেছেন সরকারি প্রকল্পের সুবিধা নিয়েও মানুষের মধ্যে একটা অসন্তোষ কাজ করছে। তৃণমূল কংগ্রেস এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং এটি তৃণমূলের জনসমর্থন বাড়িয়েছে। এই বিতর্কের ফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন টানাপোড়েন দেখা দিতে পারে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের মন্তব্য আগামী নির্বাচনের আগে তৃণমূলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরেকটি উত্তপ্ত ঘটনা ঘটেছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর নেতা নওশাদ সিদ্দিকী একটি আন্দোলনের সময় গ্রেপ্তার হয়েছেন। তার গ্রেপ্তারের প্রতিবাদে আইএসএফ সমর্থকরা আদালত চত্বরে তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছেন। নওশাদ, যিনি ভাইজান নামে পরিচিত, তার মুক্তির দাবিতে সমর্থকরা রাস্তায় নেমে পড়েছেন। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। আইএসএফ দাবি করেছে নওশাদের গ্রেপ্তারি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার কণ্ঠরোধ করার চেষ্টা। অন্যদিকে পুলিশের দাবি নওশাদ আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেছিলেন। এই ঘটনায় রাজ্য সরকার ও বিরোধীদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। আইএসএফ সমর্থকরা এই গ্রেপ্তারিকে গণতান্ত্রিক অধিকারের ওপর হামলা বলে অভিহিত করেছে। এই পরিস্থিতি আগামী দিনে আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরেকটি বিস্ফোরক মন্তব্য করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঝড় তুলেছেন। তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহলে তার লোক রয়েছে, যারা তাকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এই মন্তব্য তৃণমূলের কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তৃণমূল নেতারা শুভেন্দুর এই দাবিকে অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। শুভেন্দু আরও দাবি করেছেন, তৃণমূলের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে তার কাছে আরও তথ্য রয়েছে, যা তিনি উপযুক্ত সময়ে প্রকাশ করবেন। এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তৃণমূলের মুখপাত্ররা বলছেন, শুভেন্দু জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন। এই ঘটনা আগামী দিনে রাজনৈতিক দ্বন্দ্বকে আরও তীব্র করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, শুভেন্দুর এই মন্তব্য তৃণমূলের অভ্যন্তরীণ ঐক্যের ওপর প্রভাব ফেলতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ সহ 21টি রাজ্যে তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঘন্টায় 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা জনজীবনে ব্যাপক প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থার ক্ষতির আশঙ্কা রয়েছে। রাজ্য সরকারকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলিতে প্রশাসনকে দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই আবহাওয়ার প্রভাবে কৃষি ও পরিবহন খাতে ক্ষতির আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের এই সতর্কতা জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।